নমস্কার, আমার স্বামী ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকালে প্রায় 7:30 পৌনে 8টার কাছাকাছি। এই যে রান্নার দিদি এসছে, ও আটা করে আগে আটারগুলো মেখে নিয়ে আগে রুটিটা বানাচ্ছে, তারপরে আস্তে আস্তে একদিকে রান্নার জোগাড়টা বসাবো। আমি আর একদিক থেকে ওকে বললাম রুটি হতে হতে ভাতটা বসিয়ে দাও। যতই কাজের লোক রাখা হোক না কেন, পিছনে না থাকলে সেভাবে হয় না। আর যেহেতু আজকে মোটামুটি ডাক্তারের বলা পুরোপুরি আমাকে বেড রেস্টে থাকতে, কিন্তু শরীর যদি একটুখানিও ভালো থাকে তখন কি আর ঘরের মধ্যে শুয়ে বসে থাকা যায়? ও ওইদিকে করছে, আমি এদিকে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে ব্যালকনিটাকে সমস্ত ধুয়ে গাছে জল টল দিই, যতটুকু পারি চেষ্টা করি করে নিতে, অন্যের ভরসা না থাকতে। যতই ডাক্তারে যা বলছে বলে, নিজের ঘর দর এইভাবে করে পড়ে থাকলে তখন নিজেরও ভালো লাগে না। ও ওইদিকে বানিয়েটা নিয়ে গেলো, এদিকে লাস্টে দিয়ে সমস্ত খাবার দাবারের মধ্যে সব হয়ে গেছে। এবার এখানে আমি আমার জন্য এদিকে রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে দিলাম। তেমন কিছু খাবো না, খাওয়ার দাওয়ারও বেশ কিছু অনেক কিছুই মানা করা আছে। বাকি ওদেরগুলো সমস্ত এই যে বাটি বাটি করে সব বানিয়ে ঠিক করে সব ঢাকনা দিয়ে রাখা। আমি এগুলো করে ওতে মোটামুটি যতটুকু পারি বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এবার এই যে এখানে যেই খাবার বাড়তে দেখেছে, বাস ও এসে রেডি ওর জন্য। তো বাড়ার আগে তো ওর জন্য আধাটা রুটি হলো সাথে রেখে দিই, জানি এরকম হ্যাংলামি করতে থাকবে, উপায় নেই। তাই আর ওইভাবে খেতেও খারাপ লাগে, মুখের দিকে হা করে তাকিয়ে থাকবে। তাই উপর থেকে একটুখানি টমেটো সস খালি ছড়িয়ে নিলাম। আর এই দিয়ে আজকে সকালে এটা সেরে খেয়ে দিয়ে একটু তাড়াহুড়ো আছে, যাব ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে, তারপরে যাব টিউশন, তারপর ওখান থেকে যাব অফিস থেকে যাব একটু মন্দিরে। এগুলো সমস্ত কিছু একের পর এক লাইন আছে, তাই যত তাড়াতাড়ি পারি কাজকর্মগুলো, তো ও তো রান্নার কাজটা করেই গেছে, বাসি কাজকর্মগুলো সেরে আগের থেকে একটু ওষুধগুলো নেওয়াতে একটু মোটামুটি ভালো আছি। এখন বেরিয়ে পড়লাম, এই ডাক্তারের কাছে যাব, ডাক্তারটা দেখিয়ে নিয়ে টিউশন করে তারপরে অফিসের দিকে যাব। আর আজকে সকালে এই যে ড্রেসটাই সেদিন মিশোর থেকে অর্ডার দিয়ে আনিয়েছিলাম, পরা হয়নি, তাই আজকে মোটামুটি 2-3 দিন ধরে এটাই বাইরে রয়েছে, এটাকেই পরে নিলাম। পরে নিয়ে যাই এবার অফিস থেকে, ব্যাগ ট্যাগগুলো রেখে আসলাম মন্দিরে। এটা তো স্বাভাবিকত শিব মন্দির, এখানে শিবের থেকে গণেশ থেকে সব কিছুই আছে, তাই চেষ্টা করি অফিসে আসলে এখানে একবার এসে যেতে। যতটুকু পারি, যতটুকু সময়, সব সময় আসা হয় না, যখন আসতে পারি তখন আসি। বলে এখানে মন্দিরে এসে এখানে জল টল ঢেলে পূজা দিয়ে, এখানে শনিবার মঙ্গলবার বা সোমবার এমন কোনো কথা নেই, মন্দিরে আসার জন্য যখন সময় পাই তখন এসে যায়, যখন মনে পড়ে তখনই এসে যায়। ও মন্দির এখান থেকে এসে জল টল ঢেলে মোটামুটি নমস্কার করে ঠাকুর এবার বেরিয়ে পড়লাম ঘরের দিকে, কেননা হাঁটা একবারে মানা। রিক্সা একটা নিয়ে নিলাম। ব্লগটাকে আজ মতো শেষ করলাম। যারা যারা দেখছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।